কিভাবে ইউটিউবে ইনকাম বাড়ানো যায় এটাই আজকে আমরা আপনাদেরকে জানাবো। আসলে 1000 ভিউতে অনেক সময় $1 আসে, আবার অনেক সময় 200 ভিউতেও $1 আসে, আবার অনেক সময় 100 ক্লিকেও $1 আসে। এটা কেন হয়, কিভাবে আমি আমার ইউটিউব চ্যানেলের ইনকাম বৃদ্ধি করব, এটাই আমরা আজকে আপনাদেরকে বলবো। এখানে বেশ কয়েকটা মাধ্যমে আমি আপনাদেরকে আলোচনা করে ডিটেলসে বলবো, যাতে এর পর থেকে বা এর পরের মাস থেকে আপনাদের ইনকামটা অনেক অংশে আপনারা বাড়িয়ে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, দেখে আসা যাক যে কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের ইনকাম আপনি বৃদ্ধি করে নিতে পারেন। ইউটিউব চ্যানেলের ইনকাম বৃদ্ধি করার জন্য 4টি মাধ্যম আপনাকে ফলো করতে হবে। আপনি যদি এই 4টি মাধ্যম ফলো করে ঠিক এই অনুপাতে কাজ করতে পারেন, অবশ্যই অবশ্যই আপনার ইনকাম এখন যা আছে এর থেকে মিনিমাম 10 গুণ আপনি বাড়িয়ে নিতে পারেন। তো প্রথম যে মাধ্যম সেটা হচ্ছে ইউএসএ টার্গেট করা। ইউটিউবের ইনকাম সব থেকে বেশি হয় ইউএসএ থেকে। যদি আপনার ভিডিওর ভিউ বেশি হয় তাহলে আপনি খুব সহজে, একেবারে খুব সহজে আপনি ঘরে বসে আগের থেকে 10 গুণ বেশি ইনকাম করতে পারবেন। তো আপনাকে টার্গেট করতে হবে যে আমার ভিডিও যেন ইউএস এর মানুষ দেখে। এখন ইউএস এর মানুষ আপনার ভিডিও কেন দেখবে বলেন? এখানেও কিন্তু একটা লজিক আছে। আপনাকে এমন ভিডিও তৈরি করতে হবে যে ভিডিওটা বাংলাদেশের মানুষ তো দেখবেই, সাথে সাথে যেন ইউএস এর মানুষও দেখে। তাহলে আপনার ভিডিওতে 100% ইনকাম বেশি হবে। আপনি যদি ইউটিউবের অ্যানালিটিক্সে যান, সেখানে দেখতে পারবেন কোন দেশের ভিউতে সব থেকে বেশি ইনকাম। সেখানে দেখবেন টপ লিস্টে আছে হচ্ছে ইউএস। তো এই ইউএস যদি আপনি ফলো করতে পারেন, এই ইউএস কে যদি আপনি টার্গেট করতে পারেন, 100% আপনি আপনার ইউটিউব চ্যানেলের ইনকাম আগের থেকে অনেক গুণ বাড়িয়ে নিতে পারবেন। তো আপনার মেইন প্রথম মাধ্যম হচ্ছে ইউএস কে টার্গেট করা। নাম্বার 2, কন্টেন্টগুলা ল্যাঙ্গুয়েজ ইংলিশ হতে হবে। অর্থাৎ ইউএস এর মানুষকে যদি আপনি টার্গেট করেন, আপনি যদি বাংলা লিখে বা বাংলা ভাষায় কোনো কন্টেন্ট তৈরি করেন, সেটা কি ইউএস এর মানুষ দেখবে? ধরুন আপনার ভিডিওটা ইউএস এ গেল বা ইউটিউব সেখানে শো করালো, কিন্তু আপনার ভিডিওটা কি দেখবে তারা? আপনি যদি বাংলায় তৈরি করেন, দেখবে না। তো এখানে আপনাকে যেটা করতে হবে, আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ ইংলিশ হতে হবে। ভিডিও ল্যাঙ্গুয়েজ ইংলিশ বলতে এখানে যে আপনি পাবলিশ করার সময় ইংলিশ সিলেক্ট করে দিলেন, বিষয়টা এমন না। এই যে ভিডিওটা আমি তৈরি করছি, এই ভিডিওটা আমি কিন্তু এখন বাংলা ভাষা ব্যবহার করছি, কিন্তু এই জিনিসটা যদি আমি ইংলিশে করতাম তাহলে কি হতো? এই ভিডিওটা কিন্তু ইংলিশের দিকে যাইতো, বা যে দেশে ইংলিশ চলে ইউটিউব কিন্তু সেখানেই রিকমেন্ড করতো। আসলে আমরা যখন ভিডিও পাবলিশ করি তখন ইউটিউব দেখে যে এটা ল্যাঙ্গুয়েজ কি, সেই অনুপাতে তারা কিন্তু এটা চারিদিকে ছড়িয়ে দেয়। এবং যখনই দেখে যে একজন ইংলিশে একটা কন্টেন্ট তৈরি করেছে এবং সেটা বাইরের দেশের মানুষের দেখার জন্য উপযোগী, তখনই কিন্তু তারা ক্লিক করে। এবং যখনই তারা ক্লিক করে, তাদের দেশের যে মুদ্রার মান বা টাকার মান, সেটা কিন্তু আমাদের দেশের থেকে অনেক গুণ বেশি। এই কারণে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে যদি বাইরের দেশের ভিউ বেশি আসে, তাহলে কিন্তু আপনার ইনকামটাও বেশি আসে। তো এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, নাম্বার 1 সেটা হচ্ছে ইউএস কে টার্গেট করতে হবে, এবং নাম্বার 2 এটা হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ সব সময় ইংলিশে তৈরি করতে হবে। আপনি ইংলিশ না পারলে সমস্যা নাই, আপনি বাংলায় তৈরি করুন। বাংলাতে যে কন্টেন্ট তৈরি করলে ইনকাম নাই এটা কিন্তু না। আপনি যদি ইনকাম বাড়াতে চান, সেক্ষেত্রে আপনাকে ইংলিশে করতে হবে। আর যদি স্বাভাবিক অবস্থায় বাংলায় আপনি কন্টেন্ট তৈরি করেন, এখান থেকেও ইনকাম করা সম্ভব। এখান থেকেও মানুষ কিন্তু অনেক ডলার, হাজার হাজার ডলার ইনকাম করছে। তারা পারলে আপনি কেন পারবেন না? তো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। এবং যদি আপনি ইনকাম বাড়াতে চান, সেক্ষেত্রে অবশ্যই কন্টেন্টটা ইংলিশে হতে হবে। নাম্বার 3, ভিডিও লেন্থ বৃদ্ধি করা। অর্থাৎ একটা ভিডিওতে আপনি যত বড় ভিডিও বানাবেন, সেটা যদি একজন A to Z দেখে, আপনার ইনকাম 1 থেকে 5 গুণ বৃদ্ধি পাবে। অর্থাৎ আপনার ভিডিও যদি কেউ প্রথম থেকে 1 মিনিট দেখে, এটাতে যে ইনকাম পাবেন, যদি 1 মিনিট থেকে 5 মিনিট কেউ দেখে, আপনি কিন্তু ডাবল ইনকাম পাবেন। এই লেন্থের উপরে অনেক অংশে ইউটিউবের ইনকামটা নির্ভর করে। এটা অনেকেই আসলে মানতে চায় না, কিন্তু এটাই বাস্তবতা যে আপনার ভিডিও মানুষ যত দেখবে, আপনার ভিডিও লেন্থ যত বেশি হবে, ওয়াচ টাইম যত বেশি হবে, আপনার ইনকাম তত বেশি হবে। তো আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের ইনকাম বাড়াতে চান, তাহলে এটা আপনাকে মানতেই হবে। এবং আপনি নিজেই প্রমাণ দেখতে পাবেন যে যদি আপনার চ্যানেলটা মনিটাইজ থাকে, তাহলে আপনি নিজে এটা প্রমাণ করতে পারবেন। দেখবেন আপনি যদি 8 মিনিটের কোনো ভিডিও বানান, সেক্ষেত্রে দেখবেন যে আপনার ভিডিওতে কিন্তু আপনি নিজে নিজে অ্যাডভার্টাইজমেন্ট এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এভাবে বসাতে পারেন। কিন্তু যদি 8 মিনিটের কম হয়, তাহলে কিন্তু পারবেন না। এটা থেকে কিন্তু একবারে স্পষ্টভাবে আপনি বুঝতে পারবেন যে কেন লেন্থ বেশি হলে আপনার ইনকামটা বাড়বে। এটা আপনি নিজের চোখে ইউটিউবের ভিতরে ঢুকে দেখতে পারবেন। তো আপনার লেন্থটা, ভিডিওর যে লেন্থ আছে, এই লেন্থটা সবসময় বাড়িয়ে নিতে হবে। আপনি সর্বনিম্ন এখানে যদি 8 মিনিটও ব্যবধান ধরে রাখতে পারেন, তাহলে আপনি নিজে নিজে অ্যাড বসাতে পারবেন এবং ইনকাম বাড়িয়ে নিতে পারবেন। আর যদি 8 মিনিটের কম হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার যে ভিডিওটার ইনকাম, সেটা কিন্তু একটু কম হওয়ার সম্ভাবনা বেশি। কারণ 8 মিনিটের কম যে ভিডিও আছে, সেখানে অধিকাংশ ভাবে আমরা দেখি যে সর্বোচ্চ 1টি অ্যাডভার্টাইজমেন্ট আসে।
কিন্তু যদি আপনি 8 মিনিটের বেশি কোনো ভিডিও তৈরি করেন, হতে পারে সেটা 10 মিনিট বা 20 মিনিট, তাহলে আপনি সেখানে ইনকামও বেশি পাবেন, সেখানে অ্যাডও বেশি আসবে, আপনার ভিডিও যে ওয়াচ টাইম সেটাও কিন্তু বাড়তে থাকবে। তো এটা আপনাকে মাথায় রেখেই ভিডিও তৈরি করতে হবে। নাম্বার 4, সেটা হচ্ছে আপনার ভিডিও যারা দেখবে তারা যেন আপনার ভিডিওটা স্কিপ না করে, অর্থাৎ ভিডিওটা টেনে টেনে যেন না দেখে, তারা যেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখে, এমন কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে। আমি আগেই বলেছি লেন্থের উপরে অনেক কিছু নির্ভর করে। তো আপনি এমন কোনো ইনফরমেটিভ ভিডিও তৈরি করবেন যেখানে মানুষ না টেনে দেখতে পারে, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত যেন আপনার ভিডিওটা না টেনে কেউ দেখে। যদি কেউ না টেনে দেখে, এখানে অবশ্যই ইনকাম বেশি হবে। কারণ কি, যদি কেউ না টেনে দেখে সেখানে একটার জায়গায় 3টা অ্যাডও আসার সম্ভাবনা আছে, এবং যদি এই না টেনে কেউ দেখে এবং অ্যাড বেশি আসে, ইনকাম তো এমনিই হাই হবে। এটা কিন্তু একবারে সিম্পল একটা লজিক। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আজাইরা কোনো ভিডিও না তৈরি করার, এবং এখানে যদি আপনি গুরুত্বপূর্ণ কোনো হেল্পফুল বা তথ্যবহুল কোনো ভিডিও আপনি তৈরি করেন, অবশ্যই মানুষ এটা টেনে টেনে দেখবে না। এবং যদি আপনার একটা মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ভিডিও দেখে, অবশ্যই এভাবে আপনার চ্যানেলের ভিউ বৃদ্ধি হবে, চ্যানেলের ওয়াচ টাইম বৃদ্ধি হবে, সাথে সাথে আপনার ইনকামটাও বৃদ্ধি হবে। তো এখানে আমরা 4টা মাধ্যম বলেছি, যার মাধ্যমে খুব সহজে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিওর ইনকাম সেটা বাড়িয়ে নিতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি এই ইনকাম বৃদ্ধি নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে, আমাদের ভিডিওতে আপনারা কমেন্টস করে জানাবেন, আমরা চেষ্টা করবো সেটা সঠিক জবাব দেওয়ার। তো আজকে ভিডিও পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।